দেশের ফুটবলের খবর জানাবো। সেপ্টেম্বর উইন্ডোতে হামজা চৌধুরীকে বাংলাদেশ দলে চায় ফুটবল ফেডারেশন। লন্ডনে যোগাযোগ চলছে, এমনকি কার্যক্রম দ্রুত করার লক্ষ্যে প্রস্তুত হচ্ছে ফিফার কাগজও। ফেডারেশনের সাধারণ সম্পাদক ইমরান হোসেন জানিয়েছেন, শুধু হামজা নয়, মোহামেডানের মালি ফুটবলার সুলেমান দিয়াবাতের বিষয়েও ইতিবাচকভাবে কাজ করছে বাফুফে। হামজা চৌধুরীর অপেক্ষায় বাংলাদেশ। অপেক্ষা না ফুরলেও এসেছে স্বস্তির খবর। কাগজে কলমে বাংলাদেশি হওয়ার কার্যক্রম শুরু হয়েছে। লন্ডনে পাসপোর্ট করতে গিয়ে হামজা ও তার পরিবারের ভোগান্তির খবরে সয়লাব সামাজিক যোগাযোগ মাধ্যম। সে সমস্যা সমাধানের উদ্যোগ নিয়েছে ফুটবল ফেডারেশন। রাষ্ট্রদূত নিজে হামজার ফ্যামিলির সাথে কথা বলেছে। পরবর্তীতে হামজা যখনই যাবে তাকে আমরা সর্বাত্মক সহযোগিতা করবে দূতাবাস থেকে, আর আমরাও যোগাযোগের মধ্যে রয়েছি। জুন উইন্ডোর ক্ষণগণনা চলছে। এই সময়ে যুক্তরাজ্য প্রবাসী হামজাকে বাংলাদেশ দলে পাওয়ার কোনো সুযোগ নেই। বাফুফের লক্ষ্য সেপ্টেম্বর উইন্ডো। ফিফা বা ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশনের সাথে যে দাপ্তরিক কাজ বাকি, প্রবাসী ডিফেন্ডারের জন্য সে প্রস্তুতিও নিয়ে রাখছে ফেডারেশন। ইতিমধ্যেই জানেন আমরা জামাল প্লাস তারিক কাজী এই নিয়ে কাজ করেছি। তো আমরা পরবর্তী যে পদক্ষেপ আমরা অলরেডি কাজ শুরু করেছি। আমরা নেক্সট ফিফা উইন্ডো সেপ্টেম্বরের টার্গেট ধরেই কাজ করছি। মোহামেডানের মালি ফুটবলার সুলেমান দিয়াবাতেকেও বাংলাদেশের নাগরিক করে জাতীয় দলের নিতে ইতিবাচক বাফুফে। তার সাথেও কথা হয়েছে কর্মকর্তাদের। দিয়াবাতের সাথে কিন্তু আমরা বসেছিলাম। তো তার কাছ থেকে আমাদের জানার ছিল যে আমরা তার পাসপোর্ট, যেমন এলিটার নাইজেরিয়ান পাসপোর্ট কিন্তু তাকে হ্যান্ড ওভার করতে হয়েছিল নাইজেরিয়ান অথরিটির কাছে। এরকমভাবে তার কাছ থেকেও জানার ছিল। লাস্ট সে জানিয়েছে যে এরকম সে ডুয়েল সিটিজেন নিতে পারবে। তো পরবর্তীতে আমাদের এখন ইমিগ্রেশন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে আমরা যোগাযোগ শুরু করছি, যাতে তার ইমিগ্রেশনে বাংলাদেশে অবস্থানকালের সময়টা আমরা জানতে পারি। এটা ওয়ান অফ দ্য ক্রাইটেরিয়া ফর ফিফার অ্যাপ্লিকেশনের জন্য। থাইল্যান্ডে ফিফা ও এএফসি কংগ্রেসে ফিলিস্তিনের পক্ষে কথা বলে এসেছে বাংলাদেশ। সেখান থেকে ফিরে ফেডারেশন সাধারণ সম্পাদক জানালেন, দুই সংস্থারই আয় বেড়েছে, তাই বাফুফেও অনুদান বৃদ্ধির প্রত্যাশায়। ওইখানে আমরা প্যালেস্তাইনের পক্ষে অবস্থান নিয়েছি। ফয়জুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা।